হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5টা। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো আমাদের ডেস্টিনেশন যেহেতু আজকে অনেকটা দূরে আছে, মানে আমাদের যেতে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আজকে ভোর ভোর বেরিয়ে পড়তে হয়েছে আমাদের আজকে ট্রেন আছে 5টা 5-এ, সিউড়ি টু শিয়ালদা মিমু এক্সপ্রেস। সেটা ধরার জন্যই এত সকালে আসা, মানে সকাল তো নয়, এখনও সকাল হয়নি, ভোর ভোর চলে আসতে হয়েছে। চলো তাহলে একবারে তোমাদের সাথে ট্রেনে ওঠার পরই দেখা হচ্ছে আবার। এখন বাজে সকাল 6টা, ভোরটা কেটে এখন সকাল হয়ে গেছে। আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, তবুও এখনও আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা আরও সময় লাগবে আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন ব্যান্ডেল। ট্রেন থেকে নেমে ফার্স্টেই আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। দেন আজকে ব্যান্ডেলে আসার যে মেইন উদ্দেশ্য, যেটার জন্য আজকে আমরা ব্যান্ডেলে এসেছি, সেটা হলো ব্যান্ডেল চার্চ। তো ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য আমরা একটি অটো ধরে নিলাম, অটো করে ব্যান্ডেল চার্চের দিকে রওনা দিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চে। এটা হলো, দেখুন, এটা হলো ব্যান্ডেল চার্চ। এটা হলো চার্চের ফ্রন্ট এরিয়া। এখন আমরা চার্চে ঢুকিনি, তো চলো একবারে চার্চের ভিতরে ঢুকেই তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরে থেকেই চার্চটা কতটা সুন্দর, ভেতরটা আরও সুন্দর। তবে সৌন্দর্যটা কিছু না, এখানেই এটাই সেই স্থান, এটাই সেই জায়গা যেখানে এলেই একমাত্র মেন্টাল পিস পাওয়া যায়। মানসিক শান্তি যদি কোথাও থাকে সেটা হলো এই চার্চ, মন্দির, মসজিদ, এই স্থানগুলো। এবার আমরা চার্চের ভেতরের দিকে ঢুকছি। চার্চের ভেতরটা ঢোকার সঙ্গে সঙ্গে মানে কতটা পিসফুল এই স্থানটা, মানে কি বলবো, একেবারেই শান্ত। আর আজকে ভিড়টাও অনেকটাই কম আছে। তোমরা যদি কেউ ব্যান্ডেল চার্চে আসতে চাও, তবে ব্যান্ডেল স্টেশনে নেমে ব্যান্ডেল স্টেশনের বাইরে থেকে অটো আছে এই চার্চে আসার, অটো ধরে ডিরেক্টলি চার্চে আসতে পারো। এখন আমরা আস্তে আস্তে চার্চের ভিতরের দিকে যাচ্ছি। তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চার্চের বাইরে এরকম একটা গ্রাউন্ড আছে, দেখুন গ্রাউন্ডটা কত সুন্দর। চলুন এবার চার্চের ভিতরটা দেখে নিই। ঢুকেই এরকম একটি ফ্রন্ট আমরা দেখতে পাচ্ছি। এবার এই জায়গাটিতেও প্রার্থনা করা হয়, এই যে এই জায়গাটিতেও প্রার্থনা করা হয়। সম্পূর্ণ এই চার্চটি একদম নীরব, খুবই শান্ত। আর এই দিকে সোজা গিয়েই ছিল প্রেয়ার রুম, যেখানে মানে প্রার্থনার স্থান, যেখানে মোবাইল অ্যালাউ ছিল না বা ভিডিও করাও অ্যালাউ ছিল না, তাই ভিডিও করাটা হয়নি। তবে এই মোবাইল ভিডিও এগুলো না অ্যালাউ করাটাই ঠিক, কারণ হচ্ছে আমরা এই জায়গাগুলিতে, প্রেয়ার রুম মানে এই প্রার্থনার স্থানগুলিতে এজন্যই আসি, আমরা সুপ্রিম পাওয়ার যিনি আমাদের, আমরা তো সাধারণত তার জন্যই তো আসি। কিন্তু আমরা যদি এখানে ভিডিও, মোবাইল এসবের মধ্যেই যদি ডুবে থাকি, তাহলে তো আমাদের সুপ্রিম পাওয়ারের সাথে যে আমাদের কানেকশন, সেই কানেকশনটাই তৈরি হবে না।
ভেতরে এরকম একটি গার্ডেন ছিল, গার্ডেনটিও খুব সুন্দর, একদম পরিষ্কার শান্তিপূর্ণ একটি জায়গা। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা দেন আসি ইমামবাড়া। এটি হুগলি চুঁচুড়াতে অবস্থিত। আমরা 3 জন এসেছিলাম, 3 জনের টিকিট কাটা হয়ে গেল। এবার চলো এই স্তূপটি ঘুরে দেখা যাক। স্তূপটি অনেক পুরনো কিন্তু অনেক সুন্দর। এই ইমামবাড়া এই স্তূপটি হলো একটি ইসলামিক স্তূপ। এটি 1861 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ মহসিন। এই স্তূপটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ঢুকেই যে এন্ট্রান্স গেটে একটা ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ার বিল্ডিং আছে। এটাই হলো এই স্তূপটির বিশেষ বৈশিষ্ট্য। এই যে এটি হলো সেই ক্লক টাওয়ার বিল্ডিং, যেটা এই স্তূপটির একদম এন্ট্রান্সেই, মানে ঢুকতেই এই ক্লক টাওয়ার বিল্ডিংটা পড়ে। ভেতরে ঢুকতে গেলে এখানে এই জায়গাটা জুতো খুলে তারপর ভেতরে ঢুকতে হয়। এখানেও ভেতরটা খুবই পিসফুল। এরপর এই স্তূপটির পেছনে একটি নদী আছে, হুগলি নদী। তো তার দিকেই আমরা যাচ্ছি। এই দেখো, এটা হলো সূর্য ঘড়ি। এই স্তূপের পেছনে নদীর ধারে এই সূর্য ঘড়িটা আছে। দৃশ্যটা জাস্ট কতটা সুন্দর, মানে একদম খুবই পিসফুল। এত সুন্দর নদীর ধারে, এত সুন্দর হাওয়াও বইছিল, একদম স্বাস্থ্যকর পরিবেশ, খুবই সুন্দর। দেখুন কতটা সুন্দর লাগছিল, এতটা সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া বইছিল। এখন অলরেডি বসন্তকাল এসেই গেছে, গরম পড়ে গেছে, তাই একটু ঠান্ডা না খেলে হয়, তাই 3 জন মিলে একটু গোলা খেয়ে নিলাম। তারপর এই যে ক্লক টাওয়ার বিল্ডিং এন্ট্রান্সে ছিল, তারপর এই বিল্ডিংটায় সিঁড়ি বেয়ে ওঠা শুরু করে দিলাম। দেখা যাক কি আছে উপরে। সিঁড়িগুলো এত উঁচু উঁচু ছিল, টোটাল সিঁড়ি গুনে 156টা হয়েছে। জানি না কতটা সিঁড়ি, তবে আমরা গুনে 156টা সিঁড়ি পেয়েছি। অনেকটাই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়েছে। এই যে সেই ক্লক টাওয়ার, মানে বিল্ডিংয়ে যে ঘড়িটা আছে, একটা বাজলে মানে একটা বাজলেই সেই ঘড়িটা বেজে ওঠে। এই যে ভেতরে হলো এতগুলো ঘন্টা, এই বেলগুলোই আসলে বেজে ওঠে যখন সঠিক একদম একটা বাজে, তখন এই বেলগুলো বেজে ওঠে, মানে এই ঘড়িতে 1টা বাজে তখন। তো যাই হোক, এরপর ইমামবাড়া থেকে বেরিয়ে আমরা আর একটা জায়গায় এলাম, সেটা হলো হংসেশ্বরী মন্দির। এটা হুগলির বাঁশবেড়িয়াতে অবস্থিত। এই হংসেশ্বরী মন্দির, এটা হলো মায়ের মন্দির, মা কালীর মন্দির। এই হংসেশ্বরী মন্দিরে আমরা ডিরেক্টলি ইমামবাড়া থেকে টোটো করে ডিরেক্টলি আমরা হংসেশ্বরী মন্দিরে চলে আসি। তাহলে চলো এবার এই মন্দিরটি ঘুরে দেখা যাক। আমাদের আজকের এই ব্যান্ডেলে এসে এই 3টে জায়গায় আমরা ঘুরলাম, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, এবং আমাদের আজকের ঘোরা শেষ হলো এই হংসেশ্বরী মন্দিরে। তাহলে চলো আজকের ভিডিওটি এতটুকুই থাক। দেখা হচ্ছে এরকমই একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।